রাজধানীর ফার্মগেটের মানসি প্লাজার বেজমেন্টে আগুন লেগেছে। দর্শক, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখান থেকে আমাদের সহকর্মী শিউলি রায় যুক্ত হচ্ছেন আমার সাথে। শিউলি, এখন সেখানকার কি অবস্থা দেখছেন এবং আগুন আসলে লাগলো কিভাবে, কি তথ্য দিতে পারবেন আপনি? জি, যেমনটি জ্যোতি বলেছেন, প্রথমে আমি একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। সেটি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের কিন্তু আগুনটা লাগেনি। দা মার্কেন্টাইল কোঅপারেটিভ লিমিটেড কোম্পানির আপনার গোডাউনে কিন্তু আগুনটা লেগেছে। আমার পিছনে যদি আপনারা দেখেন যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু সকাল 9:20 থেকে কাজ করে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের লোকেরা আপনার এখানে তারা যেটা বলল বিশেষ করে যে এখনো পর্যন্ত কিন্তু আপনার ওইভাবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খোঁজ খবর পাওয়া যায়নি। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ভিতরে যে সরু জায়গাটা আছে সেই জায়গাটাই কিন্তু আপনার যে যাওয়ার স্পেসটা জায়গাটা কম বলে কিন্তু আসলে তাদের যে নিয়ন্ত্রণের ক্ষমতা, সেই ক্ষমতা বেগ পেতে তাদের একটু সমস্যা হচ্ছে। এছাড়া কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক উনি কিন্তু ব্রিফ করেছেন এবং উনি ব্রিফ করে যেটা বললেন যে আসলে বেসমেন্টের ভিতরে স্পেসটা খুবই কম এবং এই স্পেসের জন্য এখানে বেসমেন্টটাতে কাগজের নথিপত্র এবং বইপত্রের যে পোড়া, সেই পোড়ার কারণে কিন্তু আপনার শুধু ধোঁয়া ভিতরে তৈরি হয়েছে ওইভাবে। এবং এছাড়া যেটা আপনাদেরকে বলে রাখি যে কিছুক্ষণ আগে সহকারী পরিচালক যে উনি বললেন যে কিছুক্ষণ মধ্যেই অনেকটাই তারা নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু আরও 2-3 ঘন্টা লাগবে এই আগুন নিয়ন্ত্রণে তাদের নিয়ে আসতে। এছাড়া পাশের যে বইয়ের দোকানগুলি আছে সেই দোকানগুলি কিন্তু আপনার তারা তাদের সকল বইপত্র কিন্তু আসলে সরিয়ে নিচ্ছে দোকানপাটের। এছাড়া আপনাদেরকে আরেকটু বলে রাখি যে মার্কেন্টাইল ব্যাংকে কিন্তু আগুনটা আসলে লাগেনি এবং এই ভুল বিভ্রান্তির কারণে কিন্তু আসলে অনেকে মনে করছে যে মার্কেন্টাইল ব্যাংকের ক্ষয়ক্ষতি হয়েছে। এটি একদম আলাদা একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের গোডাউনের ভিতরে আপনার কিন্তু এই আগুনটা লাগে। এবং পাশাপাশি যে দোকানটা রয়েছে বইপত্রের যে দোকান, সেই দোকানের লোকেরা কিন্তু আসলে তাদের মাল সামানা গুছাচ্ছে যেন তাদের ক্ষয়ক্ষতি ওইভাবে না হয়। এবং এর আশেপাশে যদি আমি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখবেন যে ফায়ার সার্ভিসের লোকেরা কিন্তু এখন পর্যন্ত যে বললো যে এখনো পর্যন্ত ওইভাবে কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষতি তাদের এখনো তারা সেভাবে কেউ হতাহত হয়নি। জি জ্যোতি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফার্মগেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিউলি রায়।